আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি বারকাতুহ। কাল পড়া দেওয়া ছিল সবক নাম্বার 19 হুরুফে জি। মুকাত্তাত। হ্যাঁ। আচ্ছা, পড়া আপনার হয়েছে? হুরুফে মুকাত্তাত পড়া হয়ে গিয়েছে? হ্যাঁ, জি। আচ্ছা, আজ সবক হবে সবক নাম্বার 20, তাই তো? পুর এবং বারিক অক্ষর সমূহের বর্ণনা। পুর এবং বারিক অক্ষর সমূহের বর্ণনা। জি। দেখেন, শর্টে একটা জিনিস বলে দিই। আচ্ছা, পড়াটা অনেকটা সহজ আছে। আরবি অক্ষর মোট কয়টি জানেন? আরবি অক্ষর 29টি। 29টি। তো 29টি আরবি অক্ষর, 29টি অক্ষরের মধ্যে 7টি অক্ষর পুর, বুঝলেন? জি। 7টি অক্ষর পুর পুর। পুর। আর 22টি অক্ষর বারিক, বুঝলেন? 22টা অক্ষর বাড়ি। 22টি অক্ষর বারিক। বাড়ি। 7টা আর 22টা যোগ করলে কত হয়? 29টা। 29টা। তাহলে এবারে একটা কথা জানি, তাহলে 29টি অক্ষরের মধ্যে 7টা পুরোপুরি পুর অক্ষর আর জি। 22টা বারিক অক্ষর। এবারে বাড়ি। পুর কাকে বলে বারিক কাকে বলে সেটা জানতে হবে, বুঝলেন? জি। পুর মানে হলো মোটা আর বারিক মানে হলো পাতলা। আরো একটা আছে, পুর মানে হলো পুর অক্ষর যখন পড়বেন তখন মুখটা, ঠোঁটটা একটু গোল করে পড়বেন, ঠোঁটটা একটু গোল করে, বুঝলেন? আর বারিক অক্ষরগুলো যখন বলবো। পড়বেন মুখটা খুলে পড়বেন, মুখটা খুলে পড়বেন। যেমন দেখেন, এটা দেখেন, খালাক, খালাক ইয়াহুজ্জু, ইয়াহুজ্জু। এই যে দ দেখছে না, দদ, 7টা হ্যাঁ। পুরো অক্ষরে, 7টা পুরো অক্ষরে এই 7টা আছে, বুঝলেন? জি। এই 7টা পুরো অক্ষরের মধ্যে এই দদ এসছে বলে দেখেন, দদটা, দদ অক্ষরটা পুরো অক্ষর। দদটা যদি আপনি পড়েন, দদ, দদ। জি। পুর অক্ষর এটা। জি। আবার দেখেন, কপ, কপ। কফ। কিন্তু হ্যাঁ, এটাও কিন্তু পুর অক্ষর। কিন্তু কফ। কাপ নয়, কাপটা কি মুখটা খুলে পড়তে হয়, কাপ বাড়ি অক্ষর, কাপ, কাফ। কাপ। কাফ। হ্যাঁ। জি। কাফ আর যেমন, কফ। হুম। আপনি আইন, আইন, ওয়াইন, ওয়াইন, ওয়াইনটা কি পুরো অক্ষর, ওয়াইন, ওয়াইন, পুর অক্ষর। ওয়াইন। আর আইন, আইন, আইন মুখ খুলে পড়তে হয়, আইন, আইনটা বারিক অক্ষর, বুঝলেন? পুরো জি। অক্ষরটা মুখ গোল আইন। করে পড়তে হয়, বারিক অক্ষরটা পুরো অক্ষরটা মুখটা হালকা একটু গোল হয় এবং মোটা হ্যাঁ। করে পড়তে হয়, আওয়াজটা মোটা হয়। আর বারিক অক্ষর মুখটা ওয়াইন। খুলে পড়তে আইন। হয় এবং আওয়াজটা পাতলা হয়, ঠিক আছে? জি। আর একটা জিনিস দেখেন, তাহলে 29টি অক্ষরের মধ্যে 7টা পুর অক্ষর আর 22টা বারিক পুর অক্ষর, তাই অক্ষর। না? বারিক অক্ষর। জি। এবার এই 22টা বারিক অক্ষরের মধ্যে থেকে 3টে অক্ষর এরকম আছে যে 3টে অক্ষর কোনো সময় পুর হয় এবং কোনো সময় বারিক হয়। বারিক অক্ষর। হ্যাঁ, জি। 22টি অক্ষরের মধ্যে কোন 3টি অক্ষর এমন আছে যে 3টি অক্ষর কোনো সময় মাঝে মাঝে পুর হবে, মানে কায়দা অনুযায়ী পুর হবে মাঝে সাঝে, আবার কায়দা অনুযায়ী মাঝে সাঝে বারিক হবে, বুঝলেন? জি। এই জিনিসটা মনে রাখবেন। 29টি অক্ষর, টোটাল অক্ষর 29টি, তার মধ্যে 7টা অক্ষর পুর, বাকি থাকে পুর 22টি। আর বাইশ বাকি থাকে বারিক। কি, 22টি বারিক অক্ষর। বারিক। এই 22টি অক্ষরের মধ্যে 3টি অক্ষর আবার এমন আছে, সেই 3টি অক্ষর কোনো সময় পুর হয় আবার কোনো সময় বারিক হয়, বুঝে এসছে? জি। এই তিনটা অক্ষর যে বললেন সেদিন কি লাম, আল্লাহ শব্দ লাম, আর একটা কি? 3টি অক্ষর কোনো সময় পুর হয় এবং কোনো সময় বারিক হয়, সেই 3টি অক্ষর হলো আলিফ, আল্লাহ শব্দের লাম, আলিফ, আর র। লাম, র। হ্যাঁ,
আলিফ র, আল্লাহ, আল্লাহর শব্দের নাম লাম। আলিফ আল্লাহ শব্দের লাম আর র। এবারে দেখেন পুর অক্ষর যে সাতটা, সেই সাতটা কি কি, সেই সাতটা মুখস্থ করতে হবে সকলকে। হ্যাঁ, সদ, দদ, আইন, র, কফ, খ, জ। সদ, দদ, হ্যাঁ। গইন, হুম। ত, ত, কফ, জ। খ, জ। এটা সদ, দদ, গইন, ত, কফ, জ। এই সাতটি অক্ষর পুর করতে হবে, অর্থাৎ পড়ার সময় মুখটা একটু গোল করতে হবে এবং আওয়াজটাকে জি। একটু মোটা করতে হবে। ও। আর যেগুলো সর্বদা পুর করতে হবে, মানে এই সাতটি অক্ষর সর্বদা পুর করতে হবে, যার সমষ্টি অর্থাৎ যেটা যে অক্ষরগুলোকে একত্রিত ভাবে, যে অক্ষরগুলোকে একত্রিত ভাবে বলা হয় হুস্স জগতিন ইজ, হুস্স জগতিন ইজ, ঠিক আছে। এগুলো ছাড়াও হুরুফে মুস্তাফিলা 22টি। তাহলে পুর অক্ষরটাকে দেখেন, এই পুর অক্ষরের একটা আলাদা নাম আছে আর বারিক অক্ষরের একটা আলাদা নাম আছে, ঠিক আছে। পুর অক্ষরকে জি। বলা হয় মুস্তালিয়া। কি বলা হয়? মুস্তালিয়া। মুস্তাদিয়া। মুস্তা, মুস্তালিয়া। হ্যাঁ, লিয়া, মুস্তালিয়া, মুস্তাকরিয়া। মুস্তালিয়া। দেখেন আমি মার্ক করে দিচ্ছি, দেখেন পুর অক্ষরের নাম হলো মুস্তালিয়া, মুস্তালিয়া, হুম। ঠিক আছে। আর মুস্তালিয়া। জি, হ্যাঁ। হ্যাঁ, আর বারিক অক্ষরের নাম হলো মুস্তাফিলা, মুস্তাফিলা। মুস্তাফিলা। হুম, এটা হলো পুর আর এটা হলো বারিক। পুর অক্ষরের নাম হলো মুস্তালিয়া, পুর অক্ষর সাতরা। পুর অক্ষরের নাম মুস্তালিয়া, পুর অক্ষর সাতরা। খ, স, দ, ত, জ, গইন, খ। আইন, ও, জি। আর বারিক অক্ষর 22টি, যার নাম হলো মুস্তাফিলা। বারিক অক্ষর 22টির মুস্তাফিলা। মধ্যে থেকে তিনটি অক্ষর এমন আছে, সেই তিনটি অক্ষর কোনো সময় পুর হয় আর কোনো সময় বারিক হয়। সেই বারিক তিনটি হয়। অক্ষর হলো আলিফ আলিফ, আল্লাহ র, শব্দের লাম আর র। র। দেখেন তাহলে পড়াটা দেখে নেন। হুম। খলাক, খ, খলাক, খলক। জি। আচ্ছা এই যে খ আছে, এই খটা, এই যে লাল লাল যেগুলো চিহ্ন দেওয়া আছে, এগুলো সব পুর অক্ষর চিহ্ন দেওয়া বারিক। আছে, দেখেন। পুরো। হ্যাঁ, পুরো অক্ষর। খ আছে, কফ আছে, মাঝখানে লামটা বারিক অক্ষর। খলাক, হুম। তাই না? খলাক, খলক। মুখটা গোল হবে, আওয়াজটা মোটা হবে। খ জবর খ, লাম হুম। জবর লা, কফ জবর খ, খলাক। তারপর দেখেন ইয়াহুজ্জু, ইয়াহুজ্জু, ইয়া জবর ইয়া, হা জ পেশ, হুজ জ পেশ জু, ইয়াহুজ্জু, ঠিক আছে। তারপর দেখেন ইয়াকতাউ, ইয়া জবর ইয়া, কফ জবর ইয়া, ত জবর ত, ইয়াকত, আইন পেশ উ, ইয়াকতাউ, ইয়াকতাউ, ইয়া কফ জবর ইয়াক, ত জবর ত, ইয়াকত, আইন পেশ উ, ইয়াকতাউ, ইয়াকতাউ। ইয়াজরিব, ইয়াজরিব, ইয়া জজ জবর ইয়া, র জে রি, ইয়াজরি, বা পেশ বু, ইয়াজরিবু, ইয়াজরিবু, ঠিক আছে। জিল্লান, জিল্লান, সাদ, জ, জ লাম জে জিল, জ লাম জে জিল, লাম দু জবর লান, জিল্লান, জ লাম জে জিল, লাম দু জবর লান, জিল্লান। আবার দেখেন মাগরিব, মিম গাইন জবর মাগ, র বা জের রিব, মাগরিব, মিম গাইন জবর মাগ, র বা জের রিব, মাগরিব, মাগরিব, মিম গাইন জবর মাগ, র বা জের রিব, মাগরিব। তারপর দেখেন ইয়াখতফু, ইয়া খ জবর ইয়াখ, ত জবর ত, ইয়াখত, ফা পেশ ফু, ইয়াখতফু, ইয়াখতফু। বুঝে এসছে মোস্তফা ভাই, বুঝে এসছে? জি, জি। আচ্ছা চলেন তাহলে পিছনের পড়াটা ধরা যাক। হরুফে মুকাত্তাআত, হরুফে মুকাত্তাআত হুম। কাকে বলে? কাকে বলে বলেন? ওই যে মাথার উপর।
নিম্নলিখিত অক্ষর, হ্যাঁ মাথার উপরে এরকম থাকবে। নিম্নলিখিত অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়, যেমন আলিফ লাম মিম। জি, আলিফ লাম মিম। আচ্ছা বলেন, পড়েন দেখি, মোস্তফা ভাই পড়েন। আলিফ মোকাত্তাল লাম, আলিফ লাম মিম, তারপরে আলিফ লাম মিম র, তারপরে আলিফ লাম মিম র। মাশাআল্লাহ, খুব সুন্দর। বাবর ভাই আপনি পড়েন। আপনার মাইক বন্ধ আছে। পড়েন। বাবর ভাই পড়েন। अलिफ लाम मीम, अलिफ लाम मीम रा, अलिफ लाम रा। আচ্ছা এর পরেরটা পড়েন বাবর ভাই। সাকিন অক্ষরের পরে তাজদিদ অক্ষর আসলে তাহলে কি হবে? সাকিন অক্ষরকে পড়া হয় না। সাকিন জি, অক্ষরের আগে তাজদিদ অক্ষর, সাকিন অক্ষরের পরে তাজদিদ অক্ষর আসলে সাকিন অক্ষর পড়া হয় না, ডাইরেক্ট তাজদিদ অক্ষরের সঙ্গে পড়া হয়। যেমন জি, বাবর ভাই পড়েন। कित्ता, কিত্তা, তারপরে इज्जा, ইজ্জা। আচ্ছা इज्जा, মোস্তফা ভাই পড়েন দেখি कुर्रा, লাস্টের দুটো। আচ্ছা কুর্র। कुर्रा, কুর্র, जत्तु, আচ্ছা মোস্তফা ভাই আপনি প্রথম থেকে পড়েন। ইত্তা, কিত্তা, ইজ্জা, ইজ্জ, ইজ্জ, কুর্র, 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 রাত্তু। দাত্তু। মাশাআল্লাহ। কিছু অক্ষর লেখা হয় কিন্তু পড়া হয় না, তাই না? জি, জি। আচ্ছা মোস্তফা ভাই যেমন পড়েন। দাল খাজা দা, টান দিয়ে পড়েন, টান দিয়ে পড়েন। দাল খাজা দা, ফা। ফা, শুধু ফা? জি, এখানে শুধু ফাই আছে, নিচের অক্ষরটা উপরটায় আছে টান। ফা, আলিফ জবর ফা। কোথায় টান দিচ্ছেন? আলিফের উপরে কোনো জবর আছে, জের আছে, বা এখানে আলিফ মাদ্দা হবে না ওটা। এখানে যে অক্ষরটি, যে বিষয়ে কায়দা বলা হয়েছে না, কিছু অক্ষর লেখা হয় কিন্তু পড়া হয় না, সে ওইটা ওই লাল লাল হ্যাঁ, যে দাড়িগুলো আছে, লাল কালার করা আছে, ওগুলো হ্যাঁ, সে অক্ষর। এটা ফা, ফা, নিচে ফা, অরিজিনাল গুলো আইন দেওয়া জবর আছে, ফা। কাটছাট করার পরে ফ্রেশটা নিচে দেওয়া আছে, সব হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ, করে জি, নিচে জি, লেখা আছে। জি। দাল খাজা দা, ফা, আইন জবর ফা। কোথায় বা টান বল। দিচ্ছেন কেন? কি টান দিচ্ছেন কেন? কোথায় কি জন্য টানটা টানটা দিচ্ছেন আপনি? ফা, আইন জবর ফা। হ্যাঁ ফা, ফাইন যাওয়ার ফা। হ্যাঁ, ওয়াল, ওয়াল, জুল, ওয়াল, জুল, জুল কেন টান দিচ্ছেন? জুল, হ্যাঁ হ্যাঁ, ঠিক জুল। আছে, কেন টান দিয়েছিলেন বলেন দেখি, কেন? এই ইয়ে ছিল, পেস ছিল বলে একটু ঠান্ডা পড়ে গিয়েছে। তারপরে পেশ থাকলে টান হবে? হ্যাঁ, ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকলে তখন টান হবে, ওয়াও মাদ্দা। বুঝে এসছে? জি, 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 অন্য কোনো সাকিনের জি, পূর্বে পেশ থাকলে টান হবে না। জি। তারপর লাস্টেরটা লা, লা। আচ্ছা বাবুল ভাই পড়েন।
হুম। কোনটা পড়তে লাগে হুজুর? ওই তো যা, ওই তো এতক্ষণ পড়া জিজ্ঞাসা করছেন, আপনি এতক্ষণ বলছেন কোনটা পড়া লাগবে। এই ঘরে লোক লোক ছিল না, এটা পড়ার টাইমে ঘরের লোকের কথা শুনলে হবে, পড়েন। দা হা পাটা কেন টান দিলেন? ওয়াল এটা কেন টান দিলেন? ভুল হয়েছে। ভুল হলে হবে, হা ঠিকঠাক পড়তে হবে। হা হ্যাঁ, হা তারপরে পড়ে, ওয়াল তারপরে, জুল তারপরে, লা মাশাআল্লাহ, ঠিক লা আছে, খুব সুন্দর হয়েছে, দা দেখে পড়বেন। হা ওয়াল জুল লা মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি ওয়াল্লা আছে? ওয়াল্লা আচ্ছা, এই কায়দাটা এই কায়দাটা লেখা আছে, কি মুখস্থ করেছেন যেটা বাংলা লেখা আছে? রাষ্ট্রযুক্ত অক্ষরের পূর্বে অক্ষরে কোনটা দেখি হুজুর? আচ্ছা, দেখে নেন একবার। রাষ্ট্রযুক্ত অক্ষরের পূর্বে অক্ষরে কোনো হরকত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। হ্যাঁ, এগুলা বুঝছি হুজুর। জি জি, আচ্ছা, এটা পড়েন। পড়েছি আমি, কিন্তু এখানে পড়েছি, কিন্তু এইখানে ওই লেখার মধ্যে যেমন আলিফ লাম মিলাম যেমন লেখা হয়, কিন্তু পড়া এগুলো যাবে না। যদি এগুলো যদি মুখস্থ না করেন, তাহলে যখন কোরআন শরীফ যখন পড়বেন, তখন যখন এই যে সিস্টেম, এই যে কায়দাগুলো এখানে বলছে, এই কায়দাগুলো যখন যদি, কি করে আপনারা বুঝবেন? এরকম আসলে তো আপনাদের তাহলে মানে একা একা বলতে পারবেন না, যতক্ষণ না আপনাদের বলে দেওয়া হবে, তাই না? জি হুজুর, এটা এটা তো আমি তো বলছি এমনিতে যাই বোঝা মানে মানে আপনার কোনো জবরদের পেস্ট টেস্ট তো কিছু নাই, এটা তো দেখেন, এমনিতে তো মানে ধরা যাবে না। সব জিনিস এমনিতে বুঝলে তাহলে তো হবে না, কায়দাগুলো তো তাহলে এমনি এমনি তৈরি হয়নি। না জি না, ঠিকই অবশ্যই। আছে জিনিসটা, আপনি যেটা বলছেন যে কায়দা মুখস্থ করা লাগবো, সে মুখস্থ করলো না, সে ধরেন আমি জিনিসটা বুঝছি আর কি, কথাটা কায়দাটা বুঝে নিছি। আচ্ছা, ঠিক আছে, বলেন। ওয়াল্লাহ তারপরটা পড়েন। বিল্লাহ বিল্লাহ মাশাআল্লাহ, দুজনে একসঙ্গে একসঙ্গে ভালো, আবার পড়েন, আবার তারপরটা দুজনে একসঙ্গে পড়েন। কাদ্দি কাদ্দি কাদ্দি, তারপরেরটা। তারপরে আপনি ইচ্ছা ফিত্তা। মাশাআল্লাহ, ফিসা। তো পড়া মাশাআল্লাহ দুজনে খুব সুন্দর হয়েছে সত্যি। আরো ভালোভাবে চেষ্টা করবেন, ঠিক আছে? আরো ভালোভাবে পড়া করার চেষ্টা করবেন। আজকে যে পড়া দিয়েছি সেটাও তো পুরো একটুখানি পড়া, ঠিক আছে? জাস্ট একটুখানি পড়া, খুব কম, আজকে অনেকদিন ক্লাসে হরফে আসেনি। মুস্তালিয়া 60টি: খ, সদ, জদ, গইন, ত, কফ, জ। জি, খুব অল্প এগুলোকে পড়া। সর্বদা পড়তে হয়, যার সমষ্টি হলো মোট উৎস। অক্ষর, মোট অক্ষর 29টি, তাই না? মোট অক্ষর হ্যাঁ, 29টি। 29টি। জি, সাতটা পুর অক্ষর, সাতটা পুর অক্ষর, আর বারিক। বারিক অক্ষর 22টা। 22 অক্ষর 22টা, ঠিক আছে? জি 22টা বারিক অক্ষরের মধ্যে থেকে 3টি অক্ষর এমন আছে যে 3টি অক্ষর কোনো সময় পুর হয় এবং কোনো সময় বারিক হয়। বুঝে এসছে? জি জি। হুম আলিফ, এই এই আল্লাহর শব্দের নাম লাম, র। হ্যাঁ, এই 3টি অক্ষর হলো কখনো বাড়ি কখনো পুর। কখনো বারিক কখনো পুর। 3টি অক্ষর কি কি? এক হচ্ছে কে আলিফ, 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 লাম, আল্লাহর র। শব্দের নাম লাম, দ্বিতীয় হচ্ছে আর র। আল্লাহ র, শব্দের লাম। এই যে আল্লাহ শব্দের আল্লাহ যে লাম শব্দের লাম, নেই, র। লাম। এই আল্লাহ শব্দের লাম। আর তৃতীয় হচ্ছে র। আলিফ, আল্লাহ র। শব্দের লাম আর র, এই তিনটে তিনটে কখনো পুরো হয় কখনো বারিক হয়। আর জি টোটাল অক্ষর তাহলে 29টি, সাতটা পুর জি অক্ষর, 22টা বারিক অক্ষর। 22টা বারিক অক্ষরের মধ্যে জি 3টি অক্ষর আছে এমন হয় যেটা 3টি কোনো সময় পুর কোনো সময় বারিক, ঠিক আছে? জি জি। তো এটা হুজুর খালি যে আপনি হরফে মুস্তালিয়া 60টি হরফ মুখস্থ রাখলে হবে। ওই জন্য বললাম তো, দুজনের নাম মুখস্থ করে রাখতে হবে।
পুর অক্ষরগুলোর নাম হরফে মুস্তালিয়া, বারিক অক্ষরগুলির নাম হরফে হ্যাঁ 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 মুস্তাফিলা। বুঝলেন? মুস্তাফিলা, বারিক অক্ষরের হ্যাঁ নাম হরফে মুস্তাফিলা। বাস। মুস্তাফিলা, সাতটা। এই অক্ষর 7টা অক্ষর মুখস্থ রাখতে হবে, 7টা অক্ষর মুখস্থ রাখতে হবে, আর ওইদিকে 3টে অক্ষর মুখস্থ রাখতে হবে, আর বাদ বাকি অক্ষর মুখস্থ না রাখলেও হয়ে যাবে। বুঝলেন? হুম। কিন্তু এই 7টা অক্ষর আমাদেরকে মনে রাখতেই হবে। রাখতে হবে। 7টা আর 3টা 10টা। 7টা তো মুখস্থ, এরকম মনে করতে হবে 7টা পুর অক্ষর, সেই 7টা এই, আর 3টে বাড়ি, 3টে অক্ষর কোন সময় পুর হয় কোন সময় বাড়ি হয়, সেই 3টে অক্ষর এই, বাস। আর বাদ বাকি যা অক্ষর আছে সব বাড়ি। জি জি। 19টি অক্ষর বাড়ি। জি। ঠিক আছে, তাহলে ক্লাস কেমন চলছে, কেমন বুঝতে পারছেন? ভালো লাগছে না লাগছে না? ভালো লাগছে। কোনো অবজেকশন থাকলে বলবেন, আমার আমার জি আমার না, কাছে বলবেন, আমার কাছে বলবেন। ঠিক আছে। আমাদের কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, আমার পড়া ভালোই হচ্ছে। ঠিক আছে, আল্লাহ আরো ভালো করে পড়াক, দোয়া করি।